হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আহ, তোমরা জানো আমাদের ইনস্টিটিউটে আমরা ওয়েস্ট বেঙ্গল জেকার প্রিপারেশান করাই। তো এখন বর্তমানে 2025 সালে আমাদের যে জেকা এক্সামটা হবে, সেটার নোটিশ আমরা ওয়েবসাইটের দিকে ফলো রাখছি, যে নোটিফিকেশান বেরোলেই আমরা সেটা জানতে পারবো। ওয়েবসাইট আমরা রেগুলার ফলো করছি। এবারে একটু এই বছর দেরি হয়ে গেল, একটু ডিলে হয়ে গেল এক্সামটা। তো এখন আমাদের প্রিপারেশান মানে নিয়ে রাখতে হবে। আমি জানি না তোমরা কতটা প্রিপারেশান নিয়েছো। মানে এখন সময়টা হচ্ছে মক টেস্ট দেওয়ার। মক টেস্ট দিতে দিতে তোমাদের একটা দেখবে আইডিয়া হয়ে যাবে কত র্যাঙ্ক হতে পারে। তো যারা মনে করছো যে না, আমাদের একটু বাজেট কম, আমরা একটু গভর্নমেন্ট কলেজ থেকে যদি পড়ি তাহলে আমাদের খুব সুবিধা হবে, তার জন্য কিন্তু তোমাদের একটা দীর্ঘ পরিকল্পনা করা উচিত ছিল। কেননা জেকা এক্সাম যেটা আমাদের হয়, সেটা আমাদের প্রায় 10খানা সাবজেক্ট থাকে। কম্পিউটার সায়েন্সের এখন সিলেবাসটাই আমরা যেটা লাস্ট ইনফরমেশান বুলেটিন যেটা আমরা দেখছি, সেইটাই সিলেবাস আমরা ফলো করছি। তো এখন ব্যাপার হচ্ছে, গভর্নমেন্ট কলেজ থেকে পড়তে গেলে তোমাদের রীতিমতো প্র্যাকটিস করতে হবে, কেননা সেখানে র্যাঙ্কটা অনেকটাই কম আনতে হবে এবং সিট সংখ্যাটাও সেখানে কম। একটা হাই কম্পিটিশান সেখানে রয়েছে। তো সেই জন্য যারা 2026-এর ক্যান্ডিডেট, তাদেরকে আমি বলবো যে তোমরা আস্তে আস্তে প্রিপারেশান নেওয়া স্টার্ট করে দাও। আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল জেকা 2026-এর যে অনলাইন প্রিপারেশান, সেটা আমরা স্টার্ট করব এবং সেটা ব্যাচ ফরমেশান হলে আমরা স্টার্ট করব। তোমরা এখন আমাদের সাথে কথা বলে রাখতে পারো এবং আমাদের কনসেপ্ট ক্লিয়ার করে পড়ানো হয়। কেননা এখানে দেখো, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশানের সাবজেক্টগুলোই রয়েছে। তো সেদিক থেকে দেখতে গেলে এই সাবজেক্টগুলো কিন্তু মুখস্থ করার কোনো ব্যাপার নেই, এবং কোয়েশ্চেন অ্যান্সার যে সলভ করতে হবে, সেগুলো কিন্তু নেগেটিভ মার্কিং একটা পার্ট থাকে যেটাতে, সেইটা অ্যাভয়েড করার জিনিসটা তোমাদের শিখতে হবে, যে সেগুলোকে কী করে রিডিউস করতে হবে। তো এর পাশাপাশি আমাদের রীতিমতো প্রত্যেক মাসে ক্লাস টেস্ট নেওয়া হয় অনলাইনে, এবং পরবর্তীকালে মক টেস্টও নেওয়া হয়। আর এখানে আমরা যে জেকার যে প্রিপারেশানটা করাই, সেটা লং টার্ম প্রিপারেশানের কথা এই কারণেই বলি, তোমাদের গ্র্যাজুয়েশনের পড়ার ওপর চাপটাও দেখবে কম আসবে। তো যাই হোক, আমাদের এখানে সিস্টেমটা যে অনলাইনে যেহেতু পড়ানো হয়, আর এখানে আমাদের অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয়, এবং জেকার এই কম্পিটিটিভ এক্সামটাও কিন্তু আমাদের মান্থলি পে সিস্টেমে হয়, মান্থলি ফিস সিস্টেমে হয়। মাসে মাসে স্টুডেন্ট পে করে সে ক্লাস করতে পারে, সেটা অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয়, এবং সেটা নট রিফান্ডেবল। আর একদম ছোট ছোট ব্যাচে ক্লাস হয়। তো যদি তোমরা 2026-এ জেকা দিতে চাও, ওয়েস্ট বেঙ্গল জেকা, এখন আপাতত এবছরের নোটিফিকেশানটার দিকে আমরা তাকিয়ে আছি। সেটা তো জানতে পারলে আমরা তোমাদেরকে চ্যানেলে ইনফর্ম করব। কিন্তু তোমাদের আস্তে আস্তে দেখো, আমাদের অগাস্ট মাস পড়ে গেল। তো এক বছর আমাদের হাতে, বলতে গেলে পরের বছর পরীক্ষাটা হয়তো আগে হতে পারে, জুলাইতে হতে পারে, সেটা আমাদের ধরেই এগোতে হবে। সেটা নোটিফিকেশান দিলে তবে আমরা বুঝবো, কিন্তু হাতে একদমই আমাদের সময় বলতে গেলে এক বছরই রয়েছে। তো এবার রীতিমতো প্র্যাকটিস না করলে কিন্তু অ্যাকিউরেসি লেভেলটা বাড়বে না। না হলে ওই ক্যাজুয়ালভাবে যদি দাও, যারা ভাবছো যে না, আমার একটা প্রাইভেট কলেজে পড়ার মতো সামর্থ্য আছে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এখানে কি বলবো, ঠিকভাবে না পড়লে, সিরিয়াসলি না পড়লে, রীতিমতো পরীক্ষা না দিলে গভর্নমেন্ট কলেজে পাওয়াটা খুবই কম্পিটিটিভ ব্যাপার। এটা এখানে খুবই কম্পিটিশান হাই, এবং ক্যাজুয়ালভাবে পড়লে একটা র্যাঙ্ক হবে, কিন্তু সেটা অনেক পেছন দিকে, প্রায় 1000-এর কাছে র্যাঙ্ক হবে। তো সেটা তোমাদেরকে নিজেদেরই বিচার করতে হবে। তো আমি বলবো, যদি ভালো করে পড়তে হয় তাহলে এখন থেকেই পড়ো, এবং কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে। এবং এখানে 10খানা যে সাবজেক্ট আছে, এই 10টা সাবজেক্ট পুরো আমাদের ডেপথে পড়তে হবে, তবেই গিয়ে, কারণ এখানে তো কোনো সাজেশন হবে না, কি কোয়েশ্চেন আসবে, প্রোগ্রামগুলোর যে আউটপুট বের করতে দেয়, এগুলোতেই কী হবে, প্রোগ্রামিং পেপার যেগুলো আছে, সেই পেপারগুলোতেই কিন্তু সাপ্লি কি বলবো, নাম্বার কমে যাওয়ার চান্সটা বেশি থাকে। এই পেপারগুলো আমাদের সেমেস্টারেও থাকে, সেমেস্টারও স্টুডেন্টরা সাপ্লি পেয়ে যায়। যেমন আমি বলছি, ধরো অপারেটিং সিস্টেম সেমেস্টারেও থাকে। কিন্তু জেকার একটা জিনিস আমাদেরকে মানতেই হবে, এটা কিন্তু কম্পিটিটিভ এক্সাম, এবং এখানে এমসিকিউ বেসড কোয়েশ্চেন আসে, সেই জন্য জিনিসটা আরও ক্রিটিক্যাল
এবং এখানে আমাকে লেভেলটা বুঝতে হবে যে জেকায় কী লেভেলের কোয়েশ্চেনটা আসবে। এটা কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের যে সিলেবাস, সেই সিলেবাসটাকে ফলো করে তৈরি করা হয়েছে। তো সেই জন্য এখানে কিন্তু বুঝতে হবে যে আমাকে কতটা পড়তে হবে, কি লেভেলে পড়তে হবে। আমি কি গেট লেভেলের কোয়েশ্চেন এখান থেকে আশা করব? তো সেখানে এখানে কিন্তু সেই ব্যাপারটা কিন্তু নিজেদেরকে, স্টুডেন্টদের নিজেদের পক্ষে বোঝাটা কিন্তু একটু শক্ত। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার না, তোমরা অ্যাটলিস্ট সিলেবাসটা দেখো, নিজেরা পড়া শুরু করো। আর যদি তোমরা অনলাইন টিউশনের জন্য আগ্রহী থাকো, তাহলে আমাদের সাথে যোগাযোগ করে এখন থেকে কথা বলে রাখতে পারো। আমরা যখন ব্যাচ স্টার্ট করব তোমাদেরকে তখন ইনফর্ম করে দেবো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।